প্রতিবেশীর অধিকার নামক এক কর্মসূচির পোস্টার উদ্বোধন হয়ে গেল আজ। মালদা প্রেস কর্নারে পোস্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামায়াতের ইসলামী হিন্দ মালদা শাখা নেতৃত্বরা। প্রতিবেশী অধিকারের দাবিতে দেশব্যাপী প্রচার অভিযান শুরু করল জামায়াতে ইসলামী হিন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, রাজ্য বিভাগীয় সহ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান, রাজ্য সহ সম্পাদক আনিসুর রহমান, জেলা কনভেনার সাবির আহমেদ সহ সংগঠনের সদস্যরা। আজকে জামাত ইসলামী হিন্দ মালদা জেলা শাখার পক্ষ থেকে আমরা একত্রিত হয়েছি। জামাত ইসলামী হিন্দ আগামীকাল 21শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত 10 দিন ব্যাপী একটি প্রচার অভিযান সারা দেশ জুড়ে পরিচালিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার শিরোনাম প্রতিবেশীর অধিকার, রাইটস অফ নেইবার্স। প্রতিবেশী যারা আমাদের বাড়ির পাশে থাকে, আমাদের মহল্লায় থাকে, আমাদের ঘনিষ্ঠ পার্শ্ববর্তী এলাকায় যারা থাকে, তাদের যে অধিকার আছে, তাদের যে হক, তাদের যে রাইটস আছে, ইসলাম সেই রাইটসের ব্যাপারে বা হকের ব্যাপারে কী কথা বলে, এই বিষয়গুলোকে সামনে রেখে জনগণকে সচেতনতার জায়গায় নিয়ে যাওয়া, জনগণকে বোঝানো এবং সচেতন করা এবং একটা সৌভ্রাতৃত্বের পরিবেশ ভারতবর্ষের বুকে গড়ে তোলাই হচ্ছে এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। এই প্রচার অভিযান আগামীকাল থেকে শুরু হবে। আজকে 20শে নভেম্বর আমরা মালদা জেলা জামাত ইসলামী হিন্দের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন আয়োজন করছি। আমরা এই সাংবাদিক সম্মেলনে আজকে পেয়েছি জামাত ইসলামী হিন্দের মালদা জেলার সভাপতি তথা জেলা নাজিম মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব। আমরা আজকের এই সম্মেলনে উপস্থিত পেয়েছি জামাত ইসলামী হিন্দ রাজ্যের সহ সম্পাদক দ্বয় যারা আনিসুর রহমান আমার ডান পাশে আছেন এবং আমার বাম পাশে প্রথম দিকে আছেন মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব। সে সাথে সাথে আমরা আজকের প্রেস মিটে পেয়েছি মালদা জেলা জামাত ইসলামী হিন্দের বিভাগীয় সম্পাদক যারা মাস্টারমশাই জার্জিস আলী মহাশয়কে। তো আমি আজকের প্রেস মিট শুরু করব আমাদের জেলা সভাপতি জামাত ইসলামী হিন্দ মালদা জেলার জনাব সিরাজুল ইসলাম সাহেবের প্রাথমিক কিছু কথার মধ্য দিয়ে। সমস্ত প্রশংসা মানবতার জন্য জরুরুসালাম শেষ করি। আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত সম্মানীয় সাংবাদিক ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যে অবগত হয়ে গেছি জামাত ইসলামী হিন্দ গোটা দেশ জুড়ে আগামী 21শে নভেম্বর থেকে 30শে নভেম্বর একটা প্রচার অভিযান পরিচালনা করবে, যার শিরোনাম হচ্ছে প্রতিবেশীর অধিকার। এই যে প্রতিবেশীর অধিকার প্রচার অভিযান বা ক্যাম্পেইন পরিচালনা করবে জামা, এই মুহূর্তে এই সাবজেক্টের ওপর কেন ক্যাম্পেইন পরিচালনা করছে? আজকে আমরা যদি দেশের দিকে তাকাই, আমাদের মানে রাজ্যের দিকে তাকাই বা আমরা আমাদের পাড়ার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো একটা জিনিস স্পষ্ট, যে আমরা দিনের দিন আমরা ব্যক্তি হিসাবে প্রত্যেকেই নিজের আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে আর কি। আমরা নিজকে ছাড়া অন্যের সুবিধা অসুবিধা আমরা কিছু বুঝতে চাইছি না। আমরা যে এখানে ভারতবর্ষে বিভিন্ন জাতি ধর্মের লোকের বাস, তো আমরা পরস্পর একে অপরের প্রতি অসহিষ্ণু হয়ে যাচ্ছি। আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি এগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিনে। অথচ মানে প্রতিবেশী আমাদের পাশে যারা বাস করছে আর কি, তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে, তাদের সাথে আমাদের সুসম্পর্ক কায়েম করা, তাদের অধিকার আছে অনেক। এই অধিকারের ব্যাপারে আমাদের ঐশী গ্রন্থ কোরআনে এবং মানে লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বাণী এই বিষয়ে বলেছে আর কি, প্রতিবেশীর অধিকারের ব্যাপারে আর কি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সেই উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম, অথচ আমরা আজকে প্রতিবেশীর কাছে সব থেকে শত্রু হিসাবে চিহ্নিত হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার প্রতিবেশী বাড়ির পাশে লোক বাস করে, তাদের সুবিধা অসুবিধা আমি বুঝি না। আমি ধরেন মাইক বাজানোর সময় বা কোনো অনুষ্ঠানের জন্য বা কিছুকে কেন্দ্র করে আমি মানে যা ইচ্ছা তাই আমার বাড়িতে অনুষ্ঠান করছি, যাতে প্রতিবেশীর এত অসুবিধা হওয়ার পরেও আমরা কিন্তু সেদিকে তার বাড়িতে হয়তো অসুস্থ রোগী আছে, সেটাও কিন্তু আমরা ভ্রুক্ষেপ করি না। এইভাবে আমরা একে অপরের প্রতি যে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব ভুলে যে আমরা একে অপরের শত্রু। আমাদের প্রতিবেশীর ব্যাপারে আমাদের মানে পারস্পরিক বোঝাপড়া না থাকার কারণে আমরা একে অপরকে মানে ভুল বোঝাবুঝি হচ্ছে, আমরা একে অপরকে সন্দেহ করছি। এবং আমরা যদি
মানে দেখি গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিবেশীর ব্যাপারে আমরা এতটা আত্মকেন্দ্রিক হয়ে গেছি, আমার প্রতিবেশী কে আছে আমি জানি না। দেখা যাচ্ছে যে আমার প্রতিবেশীর ঘর থেকে গন্ধ আসে, তখন দেখা যাচ্ছে যে সে আমার প্রতিবেশী মৃত্যুমুখে পতিত হয়ে যায়। এইভাবে পরিবেশ চলছে আর কি। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সে তুমি মুসলিম হতে পারবে না, অর্থাৎ তুমি বিশ্বাসী হতে পারবে না তুমি যদি খেয়ে ঘুমাও, অর্থাৎ তোমার প্রতিবেশী যদি না খেয়ে ঘুমায় আর কি। হ্যাঁ, সে জান্নাতে যেতে পারবে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। এইভাবে মানে ঐশিক গ্রন্থ আল কোরআন এবং লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বাণী আছে প্রতিবেশীর ব্যাপারে আর কি। তো এই যদি আমরা এই বর্তমান যে ভারতবর্ষের যে পরিবেশ, এই বিষাক্ত পরিবেশ, পারস্পরিক মানে সম্পর্ক নষ্ট করা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে, এটাকে আমরা যদি সুন্দর করতে চাই, তাহলে আমরা প্রত্যেকে যদি আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক কায়েম করি, আমাদের প্রতিবেশীরা যদি সুন্দর হয়, তাহলে আমাদের সমাজটাও সুন্দর হয়ে যাবে, আমাদের দেশটাও সুন্দর হয়ে যাবে। এই মানে বর্তমান এই অস্থিরতার পরিবেশ বা পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার যে পরিবেশ, এই পরিবেশটাকে আবার সুন্দরভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্যই প্রতিবেশী অধিকার এই ক্যাম্পেইন আমরা গোটা দেশ জুড়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছি। এবং এটাকে কেন্দ্র করে আমরা আমাদের প্রত্যেকটা স্তরে আমাদের মালদায় আজকে যেমন সাংবাদিক সম্মেলন হচ্ছে আর কি, আগামী 23 তারিখে আমাদের মানে কলিঙ্গ হোটেলে আন্তর্ধর্মীয় সংলাপ একটা প্রোগ্রাম রাখা হয়েছে। কলিঙ্গ হোটেলের সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। সেখানে বিভিন্ন ধর্মের প্রতিনিধি থাকবে, শিখ, খ্রিস্টান, হিন্দু ধর্মের, মুসলিম ধর্মের, বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা সেখানে এই প্রতিবেশীর অধিকার সম্পর্কে আলোচনা রাখবে। এইভাবে আমাদের যে মানে জুমা হয়, জুমার নামাজ হয়, সেখানে যে বক্তব্য হয়, সেই বক্তব্য গোটা এই সপ্তাহে এই 10 দিনের মধ্যে 2 সপ্তাহ আমরা পাওয়া যাবে। এই বিষয়ের উপরে আলোচনা হবে। আমাদের পুরুষদের নিয়ে আলোচনা, মহিলাদের নিয়ে আলোচনা, ছাত্রদের নিয়ে, ছাত্রীদের নিয়ে আলোচনা। এই বিষয়ে আমাদের পোস্টার হয়েছে, হ্যান্ডবিল হয়েছে, ফোল্ডার হয়েছে, স্টিকার হয়েছে। এই বিষয়ে আমাদের ট্যাবলো প্রচার, এই বিভিন্ন মুখে প্রোগ্রামের মাধ্যমে আমরা এই প্রতিবেশীর অধিকার এটাকে আমরা পালন করব। এই উপলক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলন, বিশেষ করে আপনাদের একটা দায়িত্ব, যে সমাজ যদি খারাপ হয়ে যায়, সমাজকে গড়ে তোলার জন্য জামাত ইসলামী যে দায়িত্ব পালন করছে, এই প্রতিবেশীর অধিকার, এই দায়িত্ব আপনারাও পালন করবেন। আপনারা এই আমাদের মিডিয়ার মাধ্যমে এই প্রতিবেশীর অধিকার কী আছে সেই কথাটা আপনারা ছড়িয়ে দেবেন, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। সমস্ত প্রশংসা সেই সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে মানুষ হিসেবে এই পৃথিবীতে সৃষ্টি করে জ্ঞানবান করে পাঠিয়েছেন। তারপরে আমাদের সামনে সাংবাদিক ভাই, সুধীবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি কিছু বক্তব্য এই ক্যাম্পেইন সম্বন্ধে আপনাদের সামনে রাখছি। এই ক্যাম্পেইনটা আমাদের সভাপতির কাছ থেকে শুনলেন। এই ক্যাম্পেইনটার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষে যে প্রতিবেশীর অধিকার নষ্ট হচ্ছে এবং আমরা এক অপরের প্রতি যে সহনশীলতা হারাতে বসছি, এটাকে ফিরিয়ে নিয়ে আসা। আমরা পরস্পরের যে সমাজে যে টেনশন বা সমাজে যে শুরু হচ্ছে, সেটাকে কমিয়ে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তাতে করে আমরা এটা যদি আমরা ওটা ভারতবর্ষ জুড়ে করতে পারি, সমস্ত মানুষের কাছে এটা উপস্থিত করতে পারি, তাহলে অবশ্যই এই সমাজ শান্তির দিকে এগোবে এবং ন্যায়ের দিকে এগোবে এবং প্রতিবেশীর এক অপরের প্রতি ভালোবাসা, প্রেম, প্রীতি এগুলো বৃদ্ধি পাবে। আমাদের ধর্মীয় শিক্ষাগুলোই আপনাদের সামনে তুলে ধরবো আর কি। অন্য ধর্মগুলো তো আমরা এই জন্যে শুনলেন যে আমরা একটা ইন্টার রিলিজিয়াস ডায়ালগ হবে আমাদের ধর্মে যেমন বলা হয়েছে প্রতিবেশীর অধিকার কি। প্রতিবেশীর দেখুন একটা মানদণ্ড দেওয়া হয়েছে, মানুষ ভালো কি, কোনটা মানুষ ভালো সমাজে। যদি তার প্রতিবেশী বলে যে আমার প্রতিবেশী অমুক ব্যক্তি ভালো, তাহলে সে ভালো প্রতিবেশী। প্রতিবেশীর সাক্ষী দরকার ভালো হওয়ার জন্য। একটা ভালো মানুষ হওয়ার জন্য, একটা সামাজিকভাবে একটা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ চরিত্রের মানুষ হওয়ার জন্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা খুবই জরুরি। আপনারা আমাদের সভাপতির কাছ থেকে শুনলেন যে
আমি আমার প্রতিবেশী যদি না খেয়ে ঘুমাই আর আমি যদি খেয়ে ঘুমিয়ে যাই, তাহলে আমি মানে বিশ্বাসী নই। আমি আল্লাহর প্রতি বিশ্বাস আমার নাই, এটা ধরে নিতে হবে। এটা কে বলছেন? আল্লাহ, যিনি এই ধর্ম প্রসার করেছেন, তিনি বলছেন এই কথা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিবেশী না খেয়ে ঘুমালো আর সে খেয়ে ঘুমালো, সে মুমিন নয়, আর সে বিশ্বাসী নয়। তো এই প্রতিবেশীর সংজ্ঞাটা কি দেওয়া হয়েছে? প্রতিবেশী কতজন হবে আমার? তো প্রতিবেশীর কথা বলা হয়েছে যে ডানে 40 ঘর, বামে 40 ঘর, সামনে 40 ঘর, পিছনে 40 ঘর। তার মানে এই রাউন্ডিংসটা হচ্ছে একটা প্রতিবেশীর কেন্দ্র আর কি। আমি যেখানে বাস করছি তার চতুর্দিকে এই লোকগুলো আমার সব প্রতিবেশী। তাহলে আপনি ভাবুন, একটা সমাজ ব্যবস্থায় যদি এরকম একটা থাকে, ভয় থাকে, থ্রেট থাকে স্রষ্টার তরফ থেকে যে প্রতিবেশী না খেয়ে ঘুমায়, আর সে যদি খেয়ে ঘুমায় তাহলে সে মুমিন থাকতে পারবে না, সে বিশ্বাসী হতে পারবে না। সে বিচারের দিন মানে লাইফ আফটার ডেথ যে বিচার হবে এবং সেখানে যে পানিশমেন্ট হবে অথবা পুরস্কার হবে, সেখানে কিন্তু সে পানিশমেন্ট পাবে আর কি। তো এই যে 40 ঘরের মধ্যে কেউ একজন যদি না খেয়ে ঘুমায়, তাহলে এই গোটা এই সারাউন্ডিংসের মধ্যে যতগুলো মানে সচ্ছল ব্যক্তি থাকে, যাদের খাওয়ার দাওয়ার ক্ষমতা আছে, যারা দিতে পারবে মানুষকে, তারা যদি না দেয়, তাহলে সমস্ত মানুষ আমরা অপরাধী হয়ে যাবো আর কি সমাজে। তো এই হিসেবে সমাজের দিকে এই করে বলা হয়েছে যে জানো, প্রতিবেশীর অনেক অধিকার আছে প্রতিবেশীর। বলা হয়েছে তোমার বাড়িতে যদি কিছু রান্না হয়, তো যদি কিছু না দিতে পারো তো অন্তত একটা মানে ঝোল একটু বেশি করে দাও, যাতে করে প্রতিবেশীকে দিতে পারো। প্রতিবেশীকে কাকে আগে দেবো সেটাও বলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তোমার দরজার কাছে যার বেশি নিকটে যা বাসাটা, তাকে প্রথম দিতে হবে, সেই প্রথম প্রতিবেশী আর কি। এইভাবে একটা জায়গাও ফাঁক রাখেনি। এবং মহাবিচারের দিনে যে মানুষের বিচার হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যে বিচার নিয়ে আল্লাহর কাছে হাজির হব, সেটা হচ্ছে 2 জন প্রতিবেশীর বিচার। অর্থাৎ 2 জন প্রতিবেশী দুনিয়াতে তারা সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করেনি, সেই জন্য এই 2 জন প্রতিবেশীর বিচারটা সর্বাগ্রে হবে আর কি। মানে বিচার আরম্ভ হওয়ার প্রারম্ভেই এই বিচারটা আল্লাহ নবী নিয়ে গিয়ে হাজির করবেন। অতএব আমাদের মানুষ হিসেবে যে দায়িত্ব, আমরা একদম পৃথিবীর অনেক সৃষ্টি আছে দেখতে পাচ্ছি, আমরা অনেক জীব জগৎ আছে, উদ্ভিদ জগৎ আছে, কিন্তু দেখুন যে মানুষ সমস্ত জিনিসকে ব্যবহার করছে। তার মানে মানুষ শ্রেষ্ঠ জীব আর কি। মানুষ সবকে ব্যবহার করার জন্য, দুনিয়াতে যত কিছু সৃষ্টি হয়েছে সমস্ত মানুষের জন্য সৃষ্টি হয়েছে। মানুষ এগুলোকে ব্যবহার করবে, দেশের উন্নতি করবে, দেশের কামিয়াব করবে এবং মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। এটাই হচ্ছে মূল বিষয় আর ইসলামের। আমি আর কিছু বলবো না, আমি এই পর্যন্ত বলে আপনাদের শেষ করলাম। মানুষ জন্মায় পরিবারে, কিন্তু বড় হয়, টিকে থাকে, উন্নতির শিখরে এগিয়ে যায় তার আশপাশের চতুর্দিকের প্রতিবেশী সান্নিধ্যে, তাদের সহযোগিতায়। আমরা দেখি যে মাল্টি স্টোরির যে বিল্ডিং গুলো, সেখানে যে যে উপাদানগুলো দিয়ে তৈরি, ইট, বালি, রড, সিমেন্ট ইত্যাদি, এগুলো হচ্ছে এক একটা ইন্টেনশন আর একটা বন্ডিং। এই বন্ডিং যদি ঠিক না থাকে তাহলে বিল্ডিংটা একটু ধসে পড়ে। আজকে ভারতবর্ষ তথা বিশ্বে বিভিন্ন জায়গায় যেটা জিনিস সব থেকে বেশি অভাব লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা ছিল, যেটা অলিখিত একটা চুক্তি ছিল। আজকে আপনারা এসেছেন আমাদের ডাকে, এ আমার হক আপনি আদায় করেছেন। একই রকম ভাবে আপনাদের বিভিন্ন প্রয়োজন পূরণ করা আমাদের দায়িত্ব। অর্থাৎ পারস্পরিক এক অপরের দায়িত্ব, এক অপরের অধিকারকে দিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমরা সামাজিকভাবে এগিয়ে চলেছি। কিন্তু দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় এই, যত বেশি আমরা যান্ত্রিক সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি, তত বেশি করে আমাদের মানবীয় মূল্যবোধগুলো ছিল, যেটা নিয়ে মানব সভ্যতা আজও এগিয়ে যাচ্ছে, সেই মূল্যবোধগুলো কিন্তু হারাতে বসেছি। সেই জন্য আজকে আমরা এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছি যে আমাদের আত্মীয় পরিজন বিভিন্ন দূরে পেলায়, তাদের না আমরা আত্মীয়। একই রকম ভাবে একটা রাস্তাতে চলার ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেইটাকে ফটো তুলে নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়তে ব্যস্ত আছি। ও যে তাৎক্ষণিক মুহূর্তে প্রয়োজন ছিল তাকে নিয়ে গিয়ে সাহায্য করা, তার হসপিটালাইজ করা, এগুলো বুঝে পড়ে যাচ্ছে। এরকম একটা জায়গাতে শুধু তাই নয়, ভারতবর্ষে আপনার নিশ্চয়ই আমাদের সাথে একমত হবেন এবং সুস্থ ভেঙে সবাই একসাথে একমত হবে যে এই প্রতিবেশীর অধিকার, পারস্পরিক অধিকারের ভিত্তিতে আমাদের সমাজ ব্যবস্থা টিকে আছে। এই জায়গাগুলো যেহেতু বয়ে যাচ্ছে, সেই জন্য জামাত ইসলামী হিন্দ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে 21 থেকে 30 নভেম্বর
গোটা ভারত জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমস্ত নাগরিককে, ভারতীয় নাগরিকদেরকে এখানে দল, মত, ধর্ম, ভাষা, ভিত্তি, সমস্ত লিঙ্গ ঊর্ধ্বে সমস্ত মানুষের মধ্যে পরস্পরের যে অধিকার এবং এক অপরের মধ্যে ত্যাগ, এক অপরের মধ্যে ভ্রাতৃত্ব যে ফিরিয়ে নিয়ে আসা, এইটা যে কারণের জন্য আমরা সমাজে বেঁচে আছি সেই বিষয়গুলোকে আবার পুনরুদ্ধার করা, এটার জন্যই জামাত ইসলামী কাজ করেছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এই কাজ শুধু কোনো একটা বিশেষ সংগঠনের নয়, বরং এটা একটা সামাজিক দায়বদ্ধতা। আমরা সামাজিক জীব, আর এই সমাজ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে থাকতে পারি না, আমরা এক কেন্দ্রিক হয়ে কখনো থাকতে পারি না। সেই জন্য আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছেও আমাদের অনুরোধ, এই বার্তাকে ছড়িয়ে দেন। আপনার গৃহ পরিবেশ, সামাজিক পরিবেশ, জাতীয় পরিবেশ, সমস্ত পরিবেশ যাতে আন্তরিকতা মনে হয়, এক পরস্পরের মধ্যে ভালোবাসা থাকে, পরস্পরের মধ্যে সহাবস্থান থাকে, এক অপরের জন্য আমরা ত্যাগ স্বীকার করতে পারি, এই মানসিকতা যাতে গড়া যায়, এই আবেদন রেখে আপনাদের কাছে আবার আমাদের এই বার্তাটা তুলে দেওয়ার জন্য যত সম্ভব আপনাদের যা আছে সেই বিষয় দিয়ে আপনারা এই কাজকে সমাজের কাছে ছড়িয়ে দেবেন, এই বার্তা দিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আজকে যে সভা আপনারা জেনে গেছেন যে প্রতিবেশীর হক ও অধিকার, আমরা প্রতিবেশী পাশাপাশি বাড়িতেও থাকি, সেখানে অনেক সম্প্রদায় থাকে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ। এই প্রতিবেশীর অধিকার কি এর আগে আলোচনা দিয়েছি। আমি কয়েকটা কথা বলতে চাই। আমরা বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন জায়গায় কাজ করে থাকি, কেউ শিক্ষকতা, কেউ সাংবাদিকতা, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার বা আরো কিছু। দেখুন, যেখানে স্কুল আছে সেখানে টিচার্স কমন রুম আছে, সেখানে সবাই বসে, তারা পাশাপাশি অবস্থান করে, তারা কিন্তু পার্শ্ব সাথী। যেমন আমার এই সাংবাদিক বন্ধুরা রয়েছে, আপনারা যেমন এখানে আছেন, ঠিক তেমনই আপনারা প্রতিবেশী হিসাবে আছেন, এখন পাশাপাশি অবস্থান করছেন, পার্শ্ব সাথী হিসাবে আছেন। পার্শ্ব সাথী হিসাবে পার্শ্ব সাথী একটা হওয়ার আছে, অধিকার আছে, কি তার খোঁজ খবর নেওয়া, তার বাড়িতে কি অবস্থা, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে লেখাপড়া, তাদের শরীর স্বাস্থ্য সব খোঁজ খবর নেওয়ার একটা অধিকার, এবং আমাদের একে অপরের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আছে। ঠিক তেমনই শিক্ষাক্ষেত্রে শিক্ষকতা করেন, পার্শ্ব সাথী হিসেবে তার খোঁজ খবর রাখা জরুরি। এক শিক্ষকের আরেকজনের অসুবিধা হতে পারে, ঠিক তেমনই আমরা বাসে যে যাওয়া আসা করি, অনেক সময় বাসে যাই, আমরা দেখি যে একজন বৃদ্ধা বা বৃদ্ধ মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমরা যুবক বসে আছি। তো পার্শ্ব সাথী হিসাবে অধিকার ছিল যে তার ওই সিটে বসার, আমার একটু কষ্ট হলেও তাকে পার্শ্ব সাথী হিসাবে তাকে আমরা বসাতে পারি। এই হলো পার্শ্ব সাথীর বিষয়। আর যে বিষয়টা প্রতিবেশী হিসাবে আমরা যে সম্প্রদায়ের হোক না হয়ে যাবে না, আমরা প্রতিবেশী হচ্ছে একে অপরের আইনা। প্রতিবেশীর নিকট যে ব্যক্তি ভালো হবে সে প্রকৃতির ভালো হবে। একজন প্রতিবেশী আমার যদি অমুসলিম হয় আর আমি যদি মুসলিম হই, একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকবে। তার কারণ বেশি রাত্রিতে কেউ যদি অসুস্থ হয়ে যায় আমার প্রতিবেশী, সেই মুসলিম ভাইটা হোক বা অমুসলিম ভাইটা হোক, অসুস্থ হলে সরকারকে কে যাবে কাছাকাছি, তার পাশে দাঁড়ানো আমাদের উচিত, যে হোক না কেন। তো এই বিষয়টা